নমস্কার, রচনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। এই যে দেখুন সকালটা শুরু হয়েছে, আজ শনিবার একাদশী। এই যে আগের দিন এত জামাকাপড় সব কেচেছিলাম, সব ওই ফোল্ড করা হয়নি, সব বিছানায় পড়ে আছে। আর যে ছেলের আন্টি হোমওয়ার্ক দিয়ে গেছে। আর এই যে দেখুন সব এগুলো পাঠ করব। আর আজকে আবার হয়েছে কি, আমাদের পাম্প খারাপ হয়ে গেছে। মানে কী যে সমস্যা হবে সেটা খুঁজে পাচ্ছি না। এই এত গরমে বৃষ্টির কোনো নামোনিশান নেই, তার মধ্যে এরকম অবস্থা। পাম্প খারাপ হয়ে গেছে সকাল সকাল। বন্ধ হয়ে গেল। তো যাই হোক, ওনারা করছে করুন, আমি বাকি কাজগুলো সেরে নিই। যে সব ফোল্ড করে নিয়েছি, তারপরে ঘর ঝাঁট ফাট দিয়ে বাকি কাজগুলো সেরে নিই। আর জলও তো নেই, দেখা যাক কতখানি ঠিক হয়। এই গরমের সময় প্রতি বছরই আমাদের এরকম হয়। দুটো পাম্প আছে, তবুও জানি না কেন কি হয়। সকালবেলা সকাল বাসি বিছানাতেই আওয়াজ হচ্ছে যে ঠক ঠক করছে। তারপরে উঠে জানলাম যে জল নেই। তারপর বাথরুমে গিয়ে দেখলাম যে একদম নোংরা জল পড়ছে। সেই জলেই ওর বাবা চান করে চলে গেছে। নোংরা বলতে মানে কালো ময়লা জল। তা আমি ভাবলাম যে না, বাকি কাজগুলো সেরে নিই। আজ প্রথমত একাদশী, ঝটপট করে কাজ সেরে পুজো টুজোগুলো সারতে হবে, কারণ ঠাকুরের ঘরটাও পরিষ্কার করি। তো সেই হিসেবে আমি ওই জামা কাপড়গুলো প্রচুর ছিল, মানে অনেকগুলো কাচা হয়েছিল, রৌদ্র ছিল, শুকিয়ে গেছিলো, কিন্তু আর ইচ্ছে হয়নি। তারপরে তো দেখছেন প্রতিদিন সন্ধেবেলা করে আমরা সব ভাগবত পাঠ শুনতে যাচ্ছি, আর সন্ধেবেলা করে এইসব গোছানোই হচ্ছে না। তাই ভাবলাম সকালবেলা উঠে সবের আগে ওই কাজটাই করব বলে সব ফোল্ড করে যেখানে যা রাখার সেখানে রেখে দিয়েছি। আর এই যে দেখুন বাচ্চাদের সব পড়া টড়া নেই, এরও পরীক্ষা, যে শনিবার যেহেতু স্কুল নেই, পরীক্ষা হচ্ছে। তো সব ভাইয়ের সঙ্গে খেলতে এসছে, আমার ছেলের সঙ্গে। তাই আমি বলছি দাঁড়া দেখি তোরা কতটা হাইট দেখি। তো ওরা দেখছে, বলছে আমি ভাইয়ের থেকে বড়। তো দেখে খুব একটা লাগছে না বড়, একটু জাস্ট, কিন্তু আমার ছেলে থেকে 2 বছরের বড় ও। তো যাই হোক, যখন এই ফ্ল্যাটে এসেছিলাম তখন তো আমার ছেলে 2.5 মাসের, আর ও তখন ওই 2 বছর এরকম হবে বয়স। তো যাই হোক, যে সোফার কভারটাও ধুয়েছিলাম, তাই ভাবলাম যে পরিয়ে নিই, তারপরে একবারে ঘরদর ঝাঁট দেবো। আর ওদিকে যা মোটরের কাজ হচ্ছে হোক, আমরা তো কিছু করতে পারবো না। তো ওনারা করছে করুক, আর আমি বাকি কাজগুলো সেরে নিই। আর মেয়ে গেছে পড়তে, এখনও আসেনি। আর ওর হাজব্যান্ড সকাল সকাল ফুল মালা সব এনে দিয়ে, মানে ফুল ফল এনে দিয়ে সব এতে চলে গেছে দোকানে। তাই আমি ভাবলাম যে এই কাজগুলো ফেলে রাখলে সেই আমাকেই তো করতে হবে পরে হলে, তা এখনই করে নিই বলে, তাই ভাবলাম যে আগের কাজ আগে করে নিই। তারপরে সোফাটা আমাদের একদম ফেটে গেছে, না এটা লাগালে বাজে লাগে দেখতে। সেই জন্য আমি সবের আগে মানে কালকেই ধুয়েছিলাম, ভাবছিলাম কালকেই লাগিয়ে দেবো, কিন্তু কালকে আর ইচ্ছে হয়নি, যার কারণে এই যে আজকে লাগাচ্ছি। আর ছেলে এখানে খেলছে, ওই বাবি এসেছিলো, ওর বাবা ডাকতে ও চলে গেল। তো যাই হোক, আমার লাগানো হয়ে গেছে, এবারে ঠিক লাগছে। তো আবার ছেলে গান করতে বসে। তো যাই হোক, চলুন বাড়ির কাজ বাজগুলো সেরে নিই, ঝাঁট ফাট দিয়ে দিই। ছেলে ওদিকে গান করছে, করুক, ওকে একটু খেতে দিতে হবে।
আর আজকে মেয়ে তো যে পড়তে গেছে, না হলে দু ভাই বোনে নিয়ে খেয়ে নেয় বা দিয়ে দিই একসঙ্গে বসে খেয়ে নেয়। তো মেয়ে যখন গেছে পড়তে, আমি ভাবলাম যে কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই, ঝটপট করে সেরে তারপরে ছেলেকে খেতে দেবো। অ্যাকচুয়ালি ও গানটা খুবই কমই প্র্যাকটিস করে, বলি কথা শোনে না। তা আমি ভাবলাম এখন স্কুল মানে বাড়িতেই থাকে, তো ভাবলাম প্রতিদিন সকালবেলা করে একটুখানি প্র্যাকটিস করাবো বলে আজকে কিছু টিফিন আর অন্য কিছু দিলাম না। আজকে একটু মুড়ি, চানাচুর আর চিনি, ওতেই মানে কোনো নেই যে আমাকে এই জিনিসটাই দিতে হবে, এটাই ভালো লাগে। যখন যেটা থাকে খেয়ে নেয়, অসুবিধা হয় না। সব দিন তো আর বানানোর সময় বা সব কিছু করার সময় থাকে না, বা বানানোর সময় থাকলেও হয়তো ঘরে সেই জিনিসটা নেই যে এটাই চাই এটাই খাবো, এরকমটা করে না। যেটা থাকে যেটাই দিই সেটাই খেয়ে নেয়। আর এই যে একটুখানি খেয়ে দিয়ে সাইকেল নিয়ে এদিক ওদিক হচ্ছে, আমি ভাবলাম ঘরটা মুছে নিই। ঘরদোর মুছে চান টান হয়ে গেছে সব। আমার ঠাকুর সব সিংহাসন থেকে নামিয়ে দিয়েছি, পরিষ্কারও করে নিয়েছি। ঠাকুর সিংহাসনও পরিষ্কার করে নিয়েছি। আর আমি তো অনেক সময় আপনাদেরকে বলেছি যে একাদশীর দিনও আমি প্রায় চেষ্টা করি যে নতুন কাপড়, মানে নতুন নয়, মানে ধোয়া ওই ঠাকুর নামিয়ে ভালো করে নতুন কাপড় বিছিয়ে বা ধোয়া কাপড় বিছিয়ে তারপরে মানে ভালো করে সাজিয়ে পুজো টুজো করি। জানি না কেন আমার মনে হয় ওই দিনটা একটুখানি পরিষ্কার করলে আমার ভালো লাগে, তাই আমি করি। করতে আছে কিনা তাও জানি না, তো যাই হোক আমার মনের শান্তির জন্য আমি করি। আর এই যে আমার সব ঠাকুরও পুছে নিয়েছিলাম, সব হয়ে গেছে, মানে পরিষ্কার হয়ে গেছে। এবারে আমি সবগুলোকে পুজো মানে ঠাকুরগুলোকে সব পুজো দিয়ে দেবো। ফুল আর ফল, যেহেতু আজ একাদশী, আজকে তো মিষ্টান্ন দেবো না, ফল দিয়ে পুজো করব। তো সেই জন্য সব আমার হাজব্যান্ড সকালবেলা কিনে দিয়েই গেছে। আর এই যে দেখুন আমার সব প্রায় হয়ে এসেছে। আর ছেলে বলছে মা ভিডিও করব, আমি বলছি ঠিক আছে কর, বলে ওই একটু ঘি দিয়ে প্রদীপটা জ্বালালাম। এমনি নর্মালি সর্ষের তেল দিই, তো একাদশীর দিন বলে যে সর্ষের তেল ইউজ করতে না, তো সেই জন্য ওই একটুখানি ঘি দিয়ে প্রদীপটা জ্বাললাম। এই যে আমার পুজো হয়ে গেছে সব, তারপরে ছেলে মেয়ের জন্য খাবার বানাবো। আর একাদশীর দিন প্রায় যেহেতু আমার হাজব্যান্ডও করে, তো আমরা ওই দিনটা ভাতটা বানানো নাই চেষ্টা করি। আর এই জন্য আলু, ওই যে টপকা বলে, আলুর টপকা করেছি আর রুটি বানিয়ে দিয়েছি ওদেরকে গরম গরম। তারপরে সন্ধেবেলা বেরিয়ে ওই ভাগবত পাঠ শুনতে যাচ্ছিলাম। তারপরে এখানে একটা মুক্তকেশী মন্দির আছে কালী মাতার, তো ওখানে দেখছি আরতি হচ্ছে বলে আমার যা আর আমি দুজনেই ঢুকে পড়লাম। যে এমনিতেই এদিকে আসা হয় না, তো ভাগবত পাঠ শোনার উদ্দেশ্যে আসছিলাম, তাই বলি চলো একটুখানি ঢুকে দেখি মা মুক্তকেশীকে, বলে ঢুকে আরতির সময় আর ভিডিও টিডিও কিছু করা হয়নি। তো সব দর্শনও হয়ে গেছে, মায়ের আশীর্বাদও পেয়ে গেছি। তো ওইদিকেও আবার দেরি হচ্ছে বলে ওইদিকে ভাগবত পাঠ শুনতে যাব। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর পুরো ভিডিওটা দেখবেন। আর সবাই ভালো থাকবেন। তো আগে ভাগবত পাঠ হবে, তো যাই হোক, ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর এই যে একটা লাগোয়া শিব মন্দিরও আছে ওইখানে। সবাই ভালো থাকবেন, অবশ্যই লাইক করবেন। প্রহ্লাদকে নিয়ে নৃত্য করতে শুরু করেছে। আরে সে কি মারা, আরে পুত্র মরে নাই, চিন্তায় পড়ে গেল। মন্ত্রী বললেন শুনেন, কোনো চিন্তা করতে হবে না, এক কাজ করুন, আমাদের অস্ত্রাগারে নতুন নতুন অস্ত্র এসেছে, সেই অস্ত্র দিয়ে এক কোপ দিলে আঘাত করলে উড়ে যাবে। শুনিয়া অস্ত্রে আঘাত করিল, আঘাত করা মাত্রই অস্ত্র খণ্ড খণ্ড হইল। সে কি প্রহ্লাদ তো মরছে না, যত অস্ত্র দিয়ে আঘাত করছি আর অস্ত্র খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে, তাহলে কি করা যায়? মন্ত্রী বলছে কোনো চিন্তা করবেন না, এই সমর হইতে ফেরাইয়া দিলে মাতা
না হইবে, যখন এই পাহাড় থেকে ফেলে দিবে খন্ড খন্ড মাথা হয়ে যাবে। চল 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 চল